প্রথমে আমরা এই সম্পূর্ণটিকে রিমুভ করে একদম ফ্রেশ থেকে স্টার্ট করব। এজন্য আপনি আপনার প্রজেক্টটিকে আপনার ফেভারিট কোড এডিটরে ওপেন করে নিন। আমি ভিএস কোড ইউজ করছি। আমরা ফোল্ডার স্ট্রাকচারগুলো একটু দেখি। সো এসআরসির ভিতরে আমাদের মেইন সব ফাইলগুলো, অ্যাসেটসে আমাদের স্ট্যাটিক অ্যাসেটগুলো থাকবে, কম্পোনেন্টের ভিতরে সব কম্পোনেন্টগুলো, ভিউ কম্পোনেন্ট এন্ড অ্যাপ ডট ভিউ, এটা থেকেই মূলত আমাদের সম্পূর্ণ অ্যাপটি রান হচ্ছে। সো চলুন আমরা এখানে সবকিছু রিমুভ করে দিই। সবকিছু রিমুভ করে দিলাম। সো ভিউর তিনটি পার্ট থাকে। একটি হচ্ছে যে কি স্ক্রিপ্ট, যেহেতু আমরা সেটআপ স্ক্রিপ্ট ইউজ করব সেজন্য আমরা এখানে সেটআপ লিখে দিব। তারপর হচ্ছে টেমপ্লেট, যেখানে আমরা জাস্ট আপাতত হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। দেন সবার শেষে স্টাইল। আমরা আমাদের সবগুলো স্টাইল টেলওয়েন্ট সিএসএস দিয়ে করব। সো এটা আমাদের দরকার নেই, বাট ইউ ক্যান ইউজ ইট। যদি আপনি নর্মাল সিএসএস দিয়ে ইউজ করতে চান কোনো প্রবলেম নেই, করতে পারেন। তারপরে এখানে যদি দেখি আমাদের স্টাইল ডট সিএসএস এ অনেক ডিফল্ট স্টাইল রয়েছে, এগুলোকে আমরা জাস্ট রিমুভ করে দেব। একদম সবকিছু ফ্রেশ। ওকে, এবার যদি আমরা দেখি সম্পূর্ণ খালি, জাস্ট আমাদের হ্যালো ওয়ার্ল্ডটি। এবার আমাদের কাজ হচ্ছে একটি কাউন্টার তৈরি করা। সো কাউন্টারের জন্য প্রথমে আমরা কাউন্টারটি ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য আমরা ইউজ করব টেলওয়াইন্ড সিএসএস। আপনি যদি নর্মাল সিএসএস বা বুটস্ট্র্যাপ ইউজ করতে চান কোনো প্রবলেম নেই। আমি টেলওয়াইন্ড সিএসএস ইনস্টল করছি। সো এখান থেকে আমরা, যেহেতু আমি ইয়ার্ন ইউজ করেছি, সো আমি ইয়ার্ন দিয়ে অ্যাড করব। টেলওয়াইন্ড সিএসএস ইনস্টল হয়ে গেলে আমাদের এই কমান্ডটি রান করতে হবে। তাহলে আমাদের একটি ফাইল ক্রিয়েট হবে টেলওয়াইন্ড কনফিগ, যেটাতে আমরা টেলওয়াইন্ড সিএসএস এর কনফিগগুলো করব। এই যে টেলওয়াইন্ড কনফিগ ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর দেখি টেলওয়াইন্ড কনফিগ ফাইলটিকে এভাবে মডিফাই করতে বলেছে। সো আমরা সম্পূর্ণটি মডিফাই করতে পারি এখানে। যেহেতু আমরা ভিউ ফাইল ইউজ করেছি, সো এখানে অবশ্যই আমাদের ভিউটাও বলে দিতে হবে। তারপর আমাদের সিএসএস ফাইলে এই তিনটি লাইন, এই যে আমাদের সিএসএস ফাইল। হ্যাঁ, আমাদের টেলওয়াইন্ড সিএসএস ইনস্টল করা হয়ে গিয়েছে। আমরা যদি একটু টেস্ট করি, ওকে, আমাদের ডেভ সার্ভারটি রান করা নেই। যেহেতু এই কোর্সের মূল উদ্দেশ্য ডিজাইন না, ভিউ শেখানো, সো আমরা কি করব, ডিজাইনটি গ্র্যাব করব। ডিসক্রিপশনের লিংক অনুযায়ী আপনারা গিটহাবে চলে যাবেন। সেখান থেকে আমরা যদি ব্রাঞ্চে যাই তাহলে দেখতে পারবো সবগুলো ব্রাঞ্চের একটি ডিজাইন এবং একটি কমপ্লিট রয়েছে। সো আপনারা কমপ্লিটটাও চাইলে দেখতে পারবেন যদি কোথাও স্টাক হয়ে যান, এবং শুধু যদি চান ডিজাইনটা গ্র্যাব করে তারপর আপনারা কোড করবেন, সেটাও পারবেন। জাস্ট ওই ব্রাঞ্চে গিয়ে ওইখান থেকে ডিজাইনটি জাস্ট নিয়ে চলে আসুন। সো আমি যদি এখান থেকে জাস্ট ডিজাইনটি নিয়ে আসি, ওকে, আমাদের ডিজাইনটি চলে এসেছে। সো এখানে আমরা কি করেছি, ডিক্রিজ বাটন, কাউন্টার সেলফ এবং একটি ইনক্রিজ বাটন। কোনো ফাংশনালিটি নাই এখানে, আমরা ফাংশনালিটি অ্যাড করব। কাউন্টারের জন্য আমরা প্রথমে একটি ভেরিয়েবল নিয়ে নিব কাউন্টার নামে, যেটি অবশ্যই র্যাপ দিয়ে আমাদের র্যাপ করতে হবে, এবং এই র্যাপটি হচ্ছে ভিউর রিঅ্যাক্টিভিটি। এটি অবশ্যই আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। দেন এই র্যাপে আমাদের ডিফল্ট ভ্যালু থাকবে 0, এবং এই ভ্যালুটি আমরা এইখানে প্রিন্ট করব। প্রিন্ট করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ডাবল কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের ভ্যারিয়েবলটি বসিয়ে দেওয়া। এবার এই কাউন্টার ভ্যারিয়েবল চেঞ্জ করলেই কিন্তু আমাদের এখানের ভ্যালুটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি ইনক্রিজ অথবা ডিক্রিজ করি তাহলে আমরা এই কাউন্টারের ভ্যারিয়েবলটি চেঞ্জ করব। সো এখানে আমাদের প্রথমে ইনক্রিজের কাজটি করি। এখানে আমাদের একটি ইভেন্ট লিসনার ক্রিয়েট করতে হবে। জাভাস্ক্রিপ্টে যেমন অন ক্লিকে ইভেন্ট লিসনার ছিল, এখানেও অ্যাড ক্লিক। অ্যাড ক্লিকে কি হবে আমরা এটার ভেতরে বলে দিতে পারবো। সো অ্যাড ক্লিকে হবে আমাদের যে কাউন্টার আছে সেটি প্লাস প্লাস মানে ইনক্রিজ হবে। ওকে, সো সেভ দি, চলুন আমরা দেখি। হ্যাঁ, ইনক্রিজ কাজ করছে। এবার ডিক্রিজ করব। সেম লজিক যদি আমরা উপরেও দিই,
এবার জাস্ট ডিক্রিজ করবে, তাহলে কিন্তু কাউন্টার কাজ করছে। সো এখানে একটা সমস্যা হচ্ছে যে কি জিরোর নিচেও চলে যাচ্ছে। আমরা আমাদের কাউন্টারকে 0 থেকে 10 পর্যন্ত যেতে দেব, এর বাইরে যেতে দেব না। ছোটখাটো অপারেশনের ক্ষেত্রে এভাবে ডিরেক্ট দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটু বড় অপারেশন করি তাহলে আমাদের ফাংশন নিয়ে করাই বেটার। সো আমরা ক্লিক ইভেন্টে একটি ফাংশন রান করব ডিক্রিজ নামে। সো এই ফাংশনটি আমাদের নাই, আমরা ফাংশনটি ক্রিয়েট করব। ভিউতে ফাংশন ক্রিয়েট করা জাভাস্ক্রিপ্টে ফাংশন ক্রিয়েট করার মতোই সেম। সো এখান থেকে আমরা জাস্ট কাউন্টারটি প্লাস প্লাস করে দেব, কিন্তু এটা কাজ করবে না প্লাস প্লাস বা মাইনাস মাইনাস যাই করেন। আমাদের যদি রিঅ্যাক্টিভ ভ্যালু স্ক্রিপ্টের ভিতর থেকে অ্যাক্সেস করতে হয় তাহলে অবশ্যই ডট ভ্যালু দিয়ে অ্যাক্সেস করতে হবে, না হলে আমরা এটার ভ্যালুটি পাবো না। ওকে, এবার যদি দেখি কাজ করছে কিনা। ইনক্রিজ অবশ্যই আগেরটাই, কিন্তু ডিক্রিজ হ্যাঁ কাজ করছে। সো আমরা এবার ইনক্রিজ ফাংশনটাও বানিয়ে নিই, তারপরে আমরা লজিকটা লিখবো যে 0-র নিচে যেতে পারবে না অ্যান্ড 10-এর উপরে উঠতে পারবে না। সো এখানে আমাদের লজিকটা হবে কাউন্টার ডট ভ্যালু যদি 0 থেকে বেশি থাকে তাহলে আমরা মাইনাস করব, আদারওয়াইজ মাইনাস করব না। এবং ইনক্রিজের কন্ডিশনটা হচ্ছে কাউন্টার ডট ভ্যালু যদি লেস দেন 10 হয়ে থাকে তাহলে আমরা ইনক্রিজ করব, আদারওয়াইজ ইনক্রিজ করব না। এবার যদি দেখি আমরা ইনক্রিজ হচ্ছে টিল 10 এবং ডিক্রিজও হচ্ছে টিল 0। সো আমাদের কাউন্টার কমপ্লিট।